পশ্চিমবঙ্গে ওয়াকাফের সম্পত্তি আছে, মানে যতগুলো জায়গা আছে, প্লেস আছে, এই প্লেসগুলোর সংখ্যা হচ্ছে 1,48,200টি জায়গা। এর মধ্যে মাত্র 23,000 আছে ওয়াকাফ বোর্ডের আয়ত্তে, বাকি 1,25,000-এর কোনো হদিস নেই। পশ্চিমবঙ্গে যতটা পরিমাণ ওয়াকাফের সম্পত্তি আছে আপনি জানলে আপনার মাথা ঘুরে যাবে। 16,48,360 একর জমি আছে এই পশ্চিমবঙ্গে মুসলিমদের সম্পত্তি। এটা কত বললাম? 16,48,360 একর জমি। 3 বিঘাতে 1 একর হয়। সে আপনার আমার এই ধান লাগা, এই সরষা চাষ করার জমিও নয়, সেই জমিগুলোর বিশাল মূল্য। আমি আপনাকে মাত্র 2-1টা বলছি। রাজভবন, ওটা মুসলিমদের ওয়াকাফের সম্পত্তি। কলকাতার যে ইডেন গার্ডেন ক্রিকেটের ফিল্ড, ওটা ওয়াকাফের সম্পত্তি। মোহনবাগান, ওটা ওয়াকাফের সম্পত্তি। কলকাতা যে এয়ারপোর্টটা আছে, ওটা ওয়াকাফের সম্পত্তি। এই জায়গাগুলোর মূল্য কত আপনি কল্পনা করতে পেরেছেন? আদিনা মসজিদের যে পুরো এরিয়াটা বাজেয়াপ্ত হয়ে আছে, এগুলো সব ওয়াকাফের সম্পত্তি। ওয়াকাফের সম্পত্তি আমি আপনাকে চেনাই, ঘন্টা পার হয়ে যাবে কতগুলো ওয়াকাফের সম্পত্তি আছে। এতগুলো ওয়াকাফের সম্পত্তি, এত টাকা সেখান থেকে উপার্জন করা যায়, এত সম্পত্তি আছে। যদি আজকে পশ্চিমবঙ্গ সরকার যদি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মুসলিমকে ওয়াকাফের যা সম্পত্তি যদি ভাগ করে দেয়, তাহলে কোনো মানুষকে চাকরি বাকরি করতে হবে না, ব্যবসা বিজনেস করতে হবে না, চাষবাস করতে হবে না, কাজ করতে হবে না। এরা 100 বছরের রিল্যাক্সে জিন্দেগি, এসি বাড়ি, এসি গাড়ি, বাবুয়ানি করে ঘুরে জীবন কাটাবে, তবুও টাকা শেষ হবে না, যে টাকাটি ভাগ পাবে। প্রত্যেকটা মুসলিম কিন্তু ভাগ করে দেয়। এত টাকা আছে ওয়াকাফের, এত সম্পত্তি আছে ওয়াকাফের। আজকে ইমামদেরকে 2,500 টাকা আর এই মুয়াজ্জিনদেরকে 1,000 টাকা বলে এটা সাম্মানিক। এটা সাম্মানিক না অপমানিক? একজন ইমামের বেতন 2,500 টাকা কেন হবে? তাকে 15-20 হাজার টাকা দেওয়া গেল না? যদি 22 লাখ টাকা করে ইমামদেরকে বেতন দেয়, 20 লাখ টাকা করে বেতন, তবু ওয়াকাফের সম্পত্তি শেষ হবে না। এত সম্পত্তি আছে ওয়াকাফের। একজন মুয়াজ্জিনকে 1,000 টাকা কেন? এটা কি সম্মান না অপমান? আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাকে বলতে চাই যে মুসলিমদের যে ওয়াকাফের সম্পত্তিটা যখন মুসলিমদের কাছে ছিল, তখন সেই ওয়াকাফের সম্পত্তি থেকে মাদ্রাসাগুলো চলতো। ছাত্ররা শিক্ষা পেত ফ্রিতে। ছাত্ররা বই কিনতে পারতো না, তাদেরকে বই কিনতে হতো না, ভর্তির পয়সা লাগতো না, বেতন লাগতো না, যাবতীয় খরচ বহন করা হতো ওই ওয়াকাফের সম্পত্তি থেকে।